তো এই তো আজকে এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসছি যে রেসিপিটা কখনোই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল না বা ইচ্ছে নিয়ে রান্নাটা আসি নাই, যার কারণে আমার রান্নাঘরের পরিবেশ এরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো আল্লাহর শেষ মেরেছে ভালো আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপিটা হচ্ছে একেবারেই অদ্ভুত একটা রেসিপি, আর নর্মালি আমি মনে হয় একটু অদ্ভুত অদ্ভুত টাইপের রান্না করি, আজকেও তার একটা অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখানে হচ্ছে আমি আলু, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। অনেকটা ভেজে নেওয়ার পরে এখানে আমি শুটকি দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো আমার বন্ধুরা যে আমি কি রান্না করছি। তো এই যে আগে থেকে বেগুন কেটে রাখা দোয়া ছিল, সেই বেগুন অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে হালকা একটু ভেজে বাকি মশলা অ্যাড করে দেবো। আর শুটকি যেহেতু এখানে কিন্তু অনেক ধরনের মশলা যাবে না। আর মুখে এটা বলে দেওয়ার একটাই কারণ, যেহেতু ভিডিওটা আমি তোমাদের সমাজে শেয়ার করার ইচ্ছে ছিল না, আর সেইভাবে রান্নাটা শুরু করি নাই, কিন্তু রান্না তরকারিটা খাওয়ার পরে এত বেশি টেস্টি ছিল এই পাগলা টাইপের রান্নাটা, যার কারণে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই তো দিয়ে দিলাম হলুদ। এবার কিন্তু এখানে আর কিছুই দিব না, স্বাদ অনুসারে অনুযায়ী লবণ দিয়ে দিব, এখানে শুধুই লবণটাই যাবে। তো এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেজে উল্টে পাল্টিয়ে খুব ভালো করে নাড়বো। নাড়ার পরে যেটা করব, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা দিব এই কারণে যাতে আলুটা যতটুকু বাকি সিদ্ধ আছে সেটা হয়ে যায়, আর বেগুনটা যাতে মানে মশলাটা যে পানিতে লাগার পরে বেগুনটার ভিতরে যাতে মশলাটা আর কি যে যায় আর কি, পানির সাথে মশলাটা মিক্স হয়ে বেগুনের সাথে ভালোভাবে মিশে যায়, আর মশলার টেস্টটা যাতে সবজিটাতে আসে, এই কারণেই অল্প পরিমাণে একটু পানি দিলাম। তো এই তো এবার ডেকে দিব, ডেকে দেওয়ার পরে একটু পরপর নাড়া দিব, তাহলে আর অল্প আছে এই রান্নাটা কমপ্লিট করবো। আর এত মজার ছিল এই শুটকি রান্নাটা, কি বলবো, তোমরা যদি বাসায় করে না খাও তাহলে কিছুতেই বুঝবে না।